নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি, বলছেন মির্জা ফখরুল। এদিকে মা ছেলে বিদেশে বসে ষড়যন্ত্র করছে, বলছেন ইশরাক। জানাবো ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াতের আমির। 15ই আগস্ট ছুটি বাতিলের দাবি, শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আলটিমেটাম। রাজু ভাস্কর্যের সমাবেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি। এবং সর্বশেষ জানাবো ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি, বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচনে নিয়ে কোনো কথা বলেনি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সরকারকে সময় দিচ্ছেন। বিএনপির প্রতিনিধি দল যমুনার সাথে থাকতেই বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যায়। মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি, আগেও বলেছি এটার জন্য কিছু সময় লাগবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমরা তাদের অবশ্যই সেই সময় দিচ্ছি, আমরা তাদের সব বিষয়কে সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল আরো বলেন, আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি, বর্তমানে দেশে যে অস্থিরতার চেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যাতে বিভ্রান্ত না হন, জনগণ যাতে আগের মতো ধর্মীয় সম্প্রতি অক্ষুণ্ণ রেখে, জনগণের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে সরকারকে সহায়তা করেন। আমরা পুরোপুরিভাবে যেভাবে সহায়তা করেছি, তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাদের মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট সরকারের মানুষের উপর দীর্ঘদিন অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার থেকে মুক্তি পেয়ে মুক্ত পরিবেশে সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বসেছেন বিএনপি নেতাদের সঙ্গে। বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে তারা মতামত দিয়েছেন, সরকারও তাদের মতামত জানিয়েছে। এখন মনে করি সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা মানুষের অধিকার হরণ করেছিল তারা আবার বাইরে থেকে এখানে থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখানে থেকে বাংলাদেশের বিজয় নিশ্চিত করার চক্রান্ত করছে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যজনক এত হত্যা নির্যাতনের পরও সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে। তিনি মনে করেন এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, সব দলের সঙ্গে সরকারের কথা বলা প্রয়োজন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়। মা ছেলে বিদেশে বসে ষড়যন্ত্র করছে, বলছেন ইশরাক। বিদেশে বসে শেখ হাসিনা ও তার ছেলে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ব্যর্থ করতে ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, দেশে বসেও একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা। তাদের রুখে দিতে হবে। ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, শেখ হাসিনার পতন হলেও তার দোসররা নানান রকম চক্রান্ত লিপ্ত, বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য, আমাদের সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। এই বিএনপি নেতা আরো বলেন, দীর্ঘ 15 বছর পর দেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশ রক্ষায় নিজেদের ত্যাগ একটি আধুনিক ও উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে। ইশরাক বলেন, বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক, জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে নিজেদের লোভ হিংসা পরিত্যাগ করতে হবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল, দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি নেতাদের দায়িত্ব পালনের আহ্বান করেছে। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যা বলেন জামায়াতের আমির। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে সোমবার বিকেল 5টায় তার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন। এদিন বিকেল 4টায় বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিন বৈঠক শেষে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, দেশে নানা বিষয় নিয়ে কথা হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর যে হামলা হয়েছে তা ধর্মীয় নাকি রাজনৈতিক কারণে হয়েছে সেটি খতিয়ে দেখতে হবে। ধর্মীয় কারণে হয়েছে বলে চালিয়ে দেওয়া যাবে না, রাজনৈতিক কারণে হয়েছে। এই বিষয়গুলো নিয়ে এখানে ষড়যন্ত্র চলছে। জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো কথা হয়েছে কিনা এই প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই নিয়ে কথা হয়নি, এখানে দলীয় কথা বলতে আসিনি, তবে কেউ নিষিদ্ধ করলে আমরা নিষিদ্ধ হয়ে যাই না। তারা ভুল কাজ করেছে, যার
তার মাশুল দেশবাসীকে দিতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে বৈঠক শুরু করেছেন। শুরুতেই বিএনপির সঙ্গে বসেন, এরপর জামায়াতের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 6টায় যৌথভাবে এবি পার্টি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের 2 অংশের সঙ্গেও বসেন তিনি। 15ই আগস্ট ছুটি বাতিলের দাবি, শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আলটিমেটাম। 15ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে আগামী 15ই আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। এতে বলা হয়েছে, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসন আমলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অবিলম্বে 15ই আগস্টের সরকারি ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইনকে আমরা আর পূর্ণ প্রতিষ্ঠিত হতে দেব না। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো 15ই আগস্টের আগে সরিয়ে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করার ইমানি দায়িত্ব পালন করুন। দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিবাদের সকল শিক্ষার, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিরক উপড়ে ফেলতে হবে। প্রসঙ্গত, সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকার 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। তবে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্ষপঞ্জি হিসেবে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। তবে শেখ হাসিনা পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এবার 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে কিনা এবং এই ছুটি বহাল থাকবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। রাজু ভাস্কর্যে সমাবেশ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি। কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানের কয়েকশো শিক্ষার্থী জনতাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল 4:30টার দিকে হাজারো শিক্ষার্থী এসে জামায়াত হন এবং স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা এ সময় বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, দখলদারের রাজনীতি, শিক্ষকদের রাজনীতি এই ক্যাম্পাসে হবে না, গেস্ট রুম, গণরুম এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল ও থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কিছু গণমাধ্যম শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি, শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন, তাই আপনারা বক্তব্য দেওয়ার আগে 5 আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা কারীদেরও নামাতে সময় লাগবে না। ক্যাম্পাসে দখলদারির রাজনীতির বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারির বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারি রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না। ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা আজ আপনাদের কিছু বিষয় সতর্ক করতে এসেছি। আমরা 5 আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর কিছু কুচক্রী মহল করার চেষ্টা করছিল, আমরা ছাত্র জনতা তা দমন করেছি। তিনি বলেন, এরপর সর্বশেষ বিচার বিভাগীয় করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছে। আমাদের বিপ্লবকে নাশাত করতে এখন একটি মহল করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। তিনিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানান। ডাকসুর সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন, আমরা সর্বশক্তি দিয়ে শেখ হাসিনার ষড়যন্ত্রকে রুখে দেব। আওয়ামী লীগ পরাজিত শক্তি নানা কৌশল আঁকছে, আমরা ছাত্র জনতা কোনোভাবে 15ই আগস্টের পরিকল্পনা সফল হতে দেব না। ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও ভারী মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে দিন ও রাতে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার 13 আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধবার 14 আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।